কার সোয়েটার পরেছ? দিদির সোয়েটার। তুমি এখন কোথায় যাচ্ছ? মামার বাড়ি। মামার বাড়ি। কোথায় যাচ্ছ? হেলনা বাড়ি। দিদিকে টাটা করে দাও। টাটা। আর ঘুরে তাকানোরও সময় নেই, ব্যস্ত মানুষ। এসো, টাটা। গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। এখন স্নান টান হলো সকালবেলায়। তো সকালবেলা বলতে এখন প্রায় 10:30 বাজে। জলখাবার খাওয়া হয়ে গেছে, তারপরেই কিন্তু স্নান করলাম। এবারে গিয়ে রান্নাবান্নাটা করব। কেননা একটু দেরি করেই স্নান করলাম আজকে, কেননা অলির এখন পরীক্ষা চলছে, তাই অলিকে একটু পড়িয়ে নিচ্ছিলাম। তারপরে এবারে রান্নাবান্না করব, কেননা সকালবেলায় না পড়িয়ে নিলে তখন তো পড়াটা হবে না। আর সোমবারে অঙ্ক পরীক্ষা আছে, সেজন্যই অঙ্কটা একটু প্র্যাকটিস করিয়ে নিয়ে তারপরেই জলখাবার খেয়ে স্নান টান করে এবারে রান্নাবান্নার কাজে লাগবো। খাওয়া দাওয়া করতে প্রায় তো সেই 2টো, তার জন্য একটু পরোটাটা করলাম। এবারে রান্নাবান্না চলো, আগে না নিচে চলে যায়। এত রোদ না, তাকানো যাচ্ছে না রোদ্রে। আর স্নান করেছি তো সেজন্য একবার রোদ্রে এলাম, কাপড় চোপড় মেলা হবে আর গায়েও একটু রোদ লাগানো হবে, তাহলে শরীরটা একটু আরাম হবে। সেজন্য একবার ছাদে এসেছিলাম, আগে যাই নিচে। এখন এখানে মাছ ধুয়ে নিচ্ছে। এখানে মাছ নিয়ে আসা হয়েছিল, তাই এখন মা এই মাছগুলোকে, সেগুলো কাটা মাছই আনা হয়েছে, সেগুলো এখন জলে ধুয়ে ভালো করে করে দিচ্ছে, আমাকে পরিষ্কার করে দিচ্ছে। তারপরে তো মাছটা রান্না করতে হবে, সেজন্য ছাদ থেকে নেমে এসেছি অনেকক্ষণ হলো। তো রান্নাবান্না আমার হয়ে গেছে, এখন তো প্রায় 12:30 মতো বাজে। তাই এবারে তার একে একে সব খেতে দেবো এবারে। তাই কী রান্না করেছি চলুন আজকে একটু আপনাদেরকে দেখাই। আমার এখানে রান্না হয়েছে, এই যে এখানে হচ্ছে কলাইয়ের ডাল, এখানে হচ্ছে লাউ পোস্ত, আর একটা পনির দিয়ে মিক্সড ভেজ কালকে রাত্রের করেছিলাম, সেটাই আছে, একটু নিয়ে নেব। আর এখানে হচ্ছে আলু করলা সিদ্ধ। আর এখানে করেছি একটু মাছের টক, যেহেতু কলাইয়ের ডাল লাউ পোস্ত আছে সেজন্য মাছের টকটা বেশি ভালো লাগবে। আর এই যে ভাতের হাঁড়ি, কেননা ফ্যান ঝরাতে দিয়েছি। খাবারগুলো একে একে ঢাকা দিয়ে রেখে দিই, কেননা ঢাকা দিয়ে না দিলে ঠান্ডা হয়ে যাবে, আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু সে রান্না খেতে ভালো লাগে না। তার জন্য সব কিছুই ঢাকা দিয়ে রেখে দিলাম। গোল্ডি এখন চলে এসেছে মামার বাড়ি থেকে, ওর হ্যাংলার বাড়ি থেকে, দিয়ে আমরা এখন খেতে বসেছি। গোল্ডি তো ওই বাড়ি থেকেই খেয়ে চলে এসেছে। একে একে এখন এখানে আমার ভাত নেওয়া হয়েছে, এদিকে মাও বসে পড়েছে খেতে। তাই চলো আগে না আমরা কিন্তু আগে খাওয়া দাওয়াটা করে ফেলি, কেননা বেশি লেট করব না, অনেকটাই কিন্তু বেলা হয়ে যাচ্ছে। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল, একটু এই বারান্দাতে এসে বসেছি, বাইরে বারান্দাটাতে। এইখানেতে বেশ সুন্দর রোদ আসে, সেই জন্য বাইরে বারান্দাটাতেই এলাম। আর ছাদে গেলাম না, ছাদে গেলে তো আবার হাওয়াও দিচ্ছে, ঠান্ডা লেগে যাবার ভয়টা আমার খুব আছে, সেজন্য ছাদে গেলাম না। আর এই দিকটাতে এত সুন্দর রোদ আসে না, খুব ভালো লাগে। আর তারপরে বারান্দা থেকে না আমাদের বাইরের এই দৃশ্যটা দেখতে খুব ভালো লাগে। পাশের বাড়িতে একটু গাছপালা আছে, সেটাই আর কি দেখতে খুব ভালো লাগে, গাছপালা সবুজ জিনিস, সেজন্য। আর আমার বারান্দাতেও একটি ছোট্ট একটি গাছ রেখেছি, এই ব্যাম্বু ট্রি বা কিছু একটা, এইরকম একটা গাছ রেখেছি, খুব ভাল লাগে। একটা ইনডোর প্ল্যান্টস যদি কিছু থাকে সেসব। তো অলি গোল্ডি এখন তো শুয়ে আছে, এবার একটু গোল্ডিকে গিয়ে ঘুম পাড়াবো, নিজেও একটু রেস্ট নেব, একটু একটু শুয়ে শুয়ে হয় টিভি দেখা বা মোবাইল ঘাঁটা এইসবই করব। তো চলো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করি।